আচ্ছা, মোটামুটি ৩ মিনিটের ডেমো করার চেষ্টা করছি। ৩ মিনিট যে সিরিজ চলছিল, সিরিজই বলা ভালো। কারণ সবগুলোই আমরা ৩ মিনিট করে করানোরই চেষ্টা করছি। ৩ বা বড়জোর ৩.৫ মিনিট হয়ে যাচ্ছে। মধ্যিখানে তোমরা একটা ভিডিও দেখার পর একটা ভিডিও যেখানে আমি বলছি যে শেষ হয়ে যাচ্ছে। তো একটা টপিককে তোমরা ওখানেও কিন্তু একটা কমপ্লিট ডেমো হিসেবে শেষ করতে পারো, যেখানে তোমাদের প্রয়োজন সেখানে। ঠিক আছে? এবার সেখানে যদি তোমাকে থামতে না বলা হয়, তারপর কি করবে সেই সম্পর্কিত কথা কিন্তু আমরা বলছি ভিডিওতে, সেই সম্পর্কিত আলোচনা করছি। তাই ভিডিওটি তোমরা যখন দেখছো তখন সেটি ৮ মিনিট হচ্ছে। আর এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, তোমরা কি কি কমেন্ট করবে, কি কি কথা বলবে আমার সাথে, সেই কথোপকথন যে চলছে আমাদের মধ্যে, সেগুলির জন্য কিন্তু ভিডিও ৮ মিনিট হচ্ছে। নইলে পয়েন্ট টু পয়েন্ট তুমি যদি ভিডিও দেখো, তাহলে ভিডিও কিন্তু ৩ মিনিট বা ৩.৫ মিনিটের বেশি নয়। ঠিক আছে? মানে তোমার প্রয়োজনের মতো নয়, তোমার প্রয়োজনের বাইরে নয়। আচ্ছা, আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। তাহলে আমরা সরাসরি ডেমোতে আসি আর শুরু করি আজকের ডেমো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ। হ্যাঁ, আমিও ভালো আছি। কি গো, কি করছো? ও, পেন্সিলটা শার্প করছো। আচ্ছা আচ্ছা, বাহ, এটা বেশ ভালো কাজ। লেখার সময় কিন্তু আমাদের পেন্সিলটা শার্প থাকা খুব জরুরি। আচ্ছা, এই যে আমরা কাজ করছি বা বলছি যে তুমি কাজ করছো, যেমন এই যে প্রিয়া জলপান করছে। আচ্ছা, তুমি পেন্সিল শার্প করছো, আমি তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এই সবগুলোই কি এক একটা কাজ, না কাজ নয় বলো তো? সবগুলোই কিন্তু এক একটা কাজ, ঠিক বলেছো। দেখো তো, তাহলে আমরা একটা কাজ বলতে পারি। আচ্ছা, তোমরা বলো তো একটা কাজ, যে কোনো একটা কাজ তোমাদের নিজের মন থেকে বলো। কি বলছো? আমরা সবাই ভাত খাই, হ্যাঁ, ভাত খাওয়াটাও কাজ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যে আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে সেটা কি লিখবো? যে আমি আমি ভাত খাই। সুন্দর লিখলাম যে আমি ভাত খাই। এবার বলো তো, এটা কি ইংরাজিতে আমরা কি বলতে পারি? কি বলছো? বাহ, দু চারটা হাত উঠেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেকেই হাত তুলেছো। বলো তো, কে বলবে? প্রিয়া বলবে? আচ্ছা বলো, এটাকে আমরা ইংরেজিতে বলবো আই ইট রাইস। বাহ, খুব সুন্দর বলেছো, আই ইট রাইস। এবার বলো তো, এখানে আই মানে কি? আই মানে হচ্ছে আমি, একদম ঠিক বলেছো। ইট মানে, ইট মানে হচ্ছে খাওয়া, রাইস মানে হচ্ছে চাল বা ভাত, আমরা যা খুশি বলতে পারি। এখানে আমাদের শব্দের অর্থ অনুযায়ী ভাত বোঝাচ্ছে। এবার বলো তো, এখানে কাজ করা কি বোঝাচ্ছে? কোন শব্দটা আমাদের একটা কাজ করা বোঝাচ্ছে? কোন শব্দটা কাজ বোঝাচ্ছে? কে বলবে, কে বলবে? আচ্ছা, অনেকেই বলতে পারছো। শবনম ঠিক বলেছো। কি বলছো? ইট। ইট মানে হচ্ছে খাওয়া, একদম ঠিক বলেছো। তাহলে খাওয়া হচ্ছে আমাদের একটা কাজ। ঠিক আছে, তাহলে কাজ নিয়ে আমরা আজকে একটু আলোচনা করলে কেমন হয়, তাই না? আচ্ছা, তার আগে আমরা প্রতিদিন কি লিখি গো? ক্লাস। ঠিক বলেছো, যাদের প্রয়োজন নেই, এটা আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতেও বলা কর্তব্য আমার, তাই বলছি। এইটুকু ভিডিও কিন্তু টাইমের মধ্যে ধরবেন না, কারণ আপনাদের ওখানে ওটা লিখতে হবে না, কিন্তু একটা পারফেক্ট ডেমো হওয়ার দরুন এগুলো লিখতে হয়। ঠিক আছে, ক্লাস। ঠিক বলেছো, ক্লাস 4। আর ডেট কত আজকে? হ্যাঁ, বা ডেটকে বললে গো? ও সুপ্রিয়া, তুমি বলেছো, খুব সুন্দর বলেছো। আচ্ছা, রমেশ কি বলছো? সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আর টুডেজ, টুডেজ লেসন। টুডেজ লেসন কি গো? টুডেজ লেসন আমরা একটু পরে জানবো। ঠিক আছে, এই কাজ করার ইংরেজি কি বলতো? যে কোনো জিনিসে, বাক্যে যখন কাজ করা বোঝায়, সেই শব্দটাকে আমরা একটা নির্দিষ্ট নাম দিই। সেই নামটা হচ্ছে ভার্ব। কি বললাম? সেই নামটা হচ্ছে ভার্ব। ঠিক বলেছো। কে বললে গো? পার্টস অফ স্পিচ। ও আচ্ছা আচ্ছা, প্রীতি তুমি বলেছো। কি বলছো? হ্যাঁ, এটা একটা পার্টস অফ স্পিচেরই অংশ। ঠিক বলেছো, একদম সুন্দর বলেছো। হ্যাঁ, আমরা ধীরে ধীরে পার্টস অফ স্পিচগুলো করার চেষ্টা করছি সব। এটা হচ্ছে খাওয়া। তাহলে কোনো বাক্যের মধ্যে, কোনো বাক্যের মধ্যে যে শব্দটি, কি বললাম? কোনো বাক্যের মধ্যে যে শব্দটি দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি ভার্ব, বা বাংলায় বলা হয় ক্রিয়া। কি বললাম? ভার্ব, যাকে বাংলায় বলা হয় ক্রিয়া, ক্রিয়াপদ। ঠিক আছে, সেরকম হচ্ছে এটা ভার্ব। আচ্ছা, এরকম আর কি কোনো শব্দ তোমরা, আর কি কোনো বাক্য তোমরা বলতে পারবে যেখানে আমাদের কাজ করা বোঝায়? কি বলছো? বাংলায় বলবে? হ্যাঁ, অবশ্যই বলো, বাংলায় বলো, আমি তোমাদের সাহায্য করব ইংরেজিতে অনুবাদ করতে। আচ্ছা, বলো, কি বলছো? তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো। আচ্ছা, ঠিক বলেছো। রাজ, রাজ ক্রিকেট খেলতে, রাজ
ক্রিকেট খেলতে ভালোবাসে। রাজ ক্রিকেট খেলতে ভালোবাসে। ঠিক আছে, ঠিক বলেছো, পেনের কালি শেষ হয়ে গেছে তাই একটু আবছা লাগছে, একদম ঠিক বলছো, বসো বসো। আচ্ছা, বলো তো এটা কি ইংরেজিতে কি বলতে পারি আমরা? কে বলবে, কে বলবে? আচ্ছা, বিনিতা তুমি বলবে। আচ্ছা বলো, অবশ্যই বলো। রাজ রাজ লাভ টু প্লে ক্রিকেট। আচ্ছা তোমরা সবাই বলো তো বাক্যটা ঠিক আছে না নেই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে। কি বলছো অমিত, তুমি কি বলছো? একটা কিছু গোলমাল লাগছে, কি গোলমাল লাগছে বলো তো? রাজ লাভ টু প্লে ক্রিকেট, এখানে যেহেতু রাজ একটা নির্দিষ্ট একজনের নাম বোঝাচ্ছে, ঠিক আছে, তাই এটা কি হবে? এটা হবে লাভস। রাজ লাভস টু প্লে ক্রিকেট। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পারসন, রাজ একজন থার্ড পারসন। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা বাক্যে আরো অনেক ভালোভাবে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু এখানে কোনটা আমাদের কাজ করা বোঝাচ্ছে বলো তো? প্লেটা কাজ করা বোঝাচ্ছে, একদম ঠিক বলেছো। প্লে মানে কি গো? প্লে মানে হচ্ছে খেলা। প্লে মানে হচ্ছে খেলা। তাহলে খেলাটা হচ্ছে আমাদের একটা, কি বললাম, এই খেলা হচ্ছে আমাদের একটা, এটাকে আমরা বলতে পারি খেলা হচ্ছে আমাদের একটা ভার্ব। তাহলে বাক্যে যেটা আমাদের কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা পরের দিন 5টা করে বাক্য কিন্তু বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। কটা করে বললাম? 5টা করে বাক্য কিন্তু বাড়ি থেকে লিখে নিয়ে আসবে, বাংলা এবং ইংরেজি দুটোতেই। কি বলছো? ভুল হলে কোনো ব্যাপার না, আমি তোমাদের সেটাতে সাহায্য করব। তোমাদের কোথায় ভুল হচ্ছে সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমি তোমাদের কিভাবে সেটা সংশোধন করাবো, তাই না? তাহলে সবাই তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি যে এখানে এই রাজের উদাহরণ দিলাম তার আগেই, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের ডেমো শেষ হয়ে গিয়েছিল। আর ওই অবধি মোটামুটি টাইম লেগেছিল আমাদের 3 থেকে 3.5 মিনিটের মতোই। এইটুকুর আগে, এই লাস্টে আমরা যেটা করেছি এখানে, এটার আগে অবধি আমাদের ওই 3-3.5 মিনিটের মতোই লেগেছিল। হয়তো 1-1.5 মিনিট থেকে আমি ভিডিও শুরু করেছি, মানে পড়াতে শুরু করেছি এখানে। আর তারপর হয়তো ওই 4-4.5 মিনিট অবধি আমরা গিয়েছিলাম সর্বোচ্চ। তারপর ওই রাজের উদাহরণ, তারপরে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি, এইটুকু। যাই হোক, তো এইভাবে আশা করি ভার পড়ানো যেতে পারে। এবার আপনারা নিজের সৃজনশীলতা ব্যবহার করে সেটাকে আরো সুন্দরভাবে মডিফাই করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সহজ সরলভাবে উপস্থাপন কিন্তু এভাবেও করা যেতে পারে, আমার এটুকু ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা, আমি একটা পোল দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে প্রশ্নর সাথে ডেমো, শুধু ডেমো নাকি শুধু প্রশ্ন, কোন কোন কি বিষয়ে ডেমো দিলে ভালো হয়। তো আপনারা সেখানে সবাই বলেছেন প্রশ্নর সাথে ডেমো। তো অবশ্যই সেগুলি হবে। এই যে কাল থেকে আবার শুরু হচ্ছে ইন্টারভিউ প্রসেস, তো সেখানে যা যা প্রশ্ন পাবো আমি সেগুলি দিয়ে যাব, আর সাথে সাথে ডেমোটিও থাকবে।